ঘরের পাশে গরিব মানুষ খাইতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না, আপনি এখানে 500 টাকা দেন না, মাজারে 5000 টাকা যায় দেন। এটা মানুষত্ব নয়, অমানুষের কাজ। এটাই অমানুষের কাজ। আপনার পাশের ঘরে এমন একজন মানুষ আছে 2 দিন ধরে না খাওয়া, 1 দিন ধরে না খাওয়া, ঘরে একবেলা চাউল নাই, ডাক্তার দেখাবে সে টাকা নাই, মেয়েটা বিবাহ দিবে সে পরিবেশ তার নাই, ঘরের টিনে চাল নাই, কত কষ্ট করতেছে। আপনি এই সময় মান্নত করলেন না, দিলেন না, তার জন্য কোনো ব্যবস্থা করলেন না। আপনি মান্নত করে বসে আছেন মাঝারে, টাকা দিবেন 10,000, আর ওই মানুষটা না খেয়ে মারা যাওয়ার পরে কাপড়ের কাপড় দেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। আছে না নাই? কাপড়ের কাপড় আমি দিব, অমুক দিব, তমুক দিবে, এরপরে 3 দিনের সময় টাকা দিবে, 5 দিনের সময় টাকা দিবে, 40-এর সময় দিবে। মানুষের এখন দান করার হুর বাজে গেছে, অথচ ওই মানুষটা মারা যাওয়ার আগে তার চিকিৎসার দরকার ছিল, ওই সময় কেউ সহযোগিতা করে নাই। মারা যাওয়ার 3 দিনের দিন মানুষ 5 কেজি চাউল, 10 কেজি চাউল টাকা পয়সা দিয়ে মিলাদের ব্যবস্থা করতেছে। জায়েজ নাই, এভাবে জায়েজ নাই। জায়েজ ছিল ওইটা আগে, তার বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করা। সে বেঁচে থাকা অবস্থা তার সহযোগিতা করলেন না, মরে গেল, তার মিলাদের আয়োজন করলেন। এই মিলাদে কিচ্ছু আসবে না। তার হক ছিল আপনার থেকে সাহায্য নিয়ে আরো কিছুদিন বেঁচে থাকার হক ছিল আপনার কাছে, সে আপনার কাছে প্রাপ্য ছিল বেঁচে থাকা অবস্থায়। এখন মরে গেছে, আপনি 3 দিনের আয়োজন করলেন, কাপড়ের কাপড় সবাই দিতে চাচ্ছে, আছে না? 40-এর সময় বিশাল 2টা গরু কিনতে হবে, 500 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। কি লাভ এগুলা করে? তার বেঁচে থাকা অবস্থায় 1 গরুর টাকা দিলে তো সে ভালো চিকিৎসা পাইতো, পাইতো না? একটা খাসির টাকা দিলেই তো সে ভালো চিকিৎসা পাইতো, 10,000 টাকা হলে সে ভালো চিকিৎসা পাইতো। সে সময় তার দিকে কেউ খেয়াল করলেন না, মরে গেল। এখন এলাকার সব মানুষ, সমাজপতিরা বসে তার 40-এ করার আয়োজন শুরু করে দিল। এগুলো হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। বেঁচে থাকতে 1 টাকা দিবে না, বেঁচে থাকতে সহযোগিতা করবে না, মরে যাবেন যত দয়া মায়া সব এসে উপস্থিত হলো আপনার সামনে। জায়েজ নাই। আজকে বড় কষ্ট হয়, আপনি চোখে দেখেন মাজারে গাজার আসর বসে, আপনি চোখে দেখেন সুস্থ মানুষটা অসুস্থ অবস্থায় লাল শালুক পরে বেড়াচ্ছে, আপনি চোখ দিয়ে দেখতেছেন মানুষটা প্রতিদিন শ্যাম্পু করলে, গা গোসল দিলে, 2-1 দিন পর পর মাথাটা আছড়াইলে, তেল তুল দিলে মানুষটা চকচকা দেখা যাইত। মানুষটার মাথায় এমন পেস্টা গোছাইছে, এমন ক্যাশ গোছাইছে, জট বাইদে সেদিন দেখলাম যে প্রায় 4.5 কেজি জট মাথার থেকে নামাইছে। কত কেজি? মানে এগুলো একটা ভাওতাবাজি। এগুলো না ধরলে তো আর আপনারা দিবেন না, খাসি মান্নত করবেন না, গরু মান্নত করবেন না, অমুক দিবেন না, তমুক দিবেন না। কেন? সুস্থ মানুষটা ওখানে গেলে অসুস্থ হয়ে যায়, কারণ দেখি। এই জন্য বলি যে রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরার চেষ্টা করেন। আমার রসুল কি পেস্টাওয়ালা ছিল? জটওয়ালা ছিল? মোজ বিশাল বড় বড় ছিল? হ্যাঁ? একজন ব্যক্তি মুসলমান দাবি করে, একজন ব্যক্তি ইমানদার দাবি করে, কিন্তু ব্যক্তি আল্লাহর দিকে ভরসা না রেখে মাজারের দিকে ভরসা রাখে। আরো আসতে বলেন। ওই ব্যক্তির ভরসা আল্লাহর দিকে নয়, মাজারের দিকে। ওই ব্যক্তির জন্য কি আমার রসুল কখনো উত্তম আদর্শবান হতে পারে? এই জন্য 1 নম্বর গুণ আল্লাহ এখানে দিলেন, যে ব্যক্তি আমার রসুলের উত্তম আদর্শ ধারণ করতে চায় তার 3টা কোয়ালিটি থাকবে। কয়টা? কয়টা? 1 নম্বরে ওই ব্যক্তি সর্ব অবস্থায় যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়। কার প্রতি? কেমন সন্তুষ্ট? এখন আমরা, আল্লাহ বললেন সর্ব অবস্থায় আমার প্রতি সন্তুষ্ট, কিন্তু আমার বান্দা যখন বাচ্চা হতে দেরি হয়, সন্তান হয় না, তখন সে আমার দিকে সেজদায় পড়ে, চায় না, ডাকে না, বলে না, কিছু না।
বান্দা হঠাৎ করে একটা গরু মাজারের মধ্যে মান্নত করে বসলো, বাবা গো, আমার যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু দিব, 5,000 টাকা দিব, খিচুড়ি পাকায়া খাওয়াবো। ও মুসলমান, আল্লাহ বলেছেন আমার প্রতি সন্তুষ্ট যদি হও তাহলে আমার দিকে তুমি তাওয়াক্কুল করো, ভরসা রাখো। যদি তুমি আমার দিকে সন্তুষ্ট না হও তাহলে অবশ্যই জেনে রাখো তুমি আমার রাসূলের উম্মত কোনোদিন হতে পারো না। আছে না নাই? তাহলে 1 নাম্বার কথা হলো, উত্তম আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান, আপনার প্রথম নাম্বার গুণ এবং কোয়ালিটি লাগবে সর্ব অবস্থায় কার উপর ভরসা? নাকি মাজারের উপর? মাজারের উপর। তাহলে এই মাজারগুলো এত বড় বড় হলো কেমনে? এত বড় বড় হলো কেমনে? চোখে দেখা যায়, কানে শোনা যায়, সব দেখি, দেখেও আমরা অন্ধ। কি অন্ধ? দেখেও। কারণ আমি একটি কথা বলি, মাজারে যিনি শুয়ে আছেন তিনি নিশ্চয় আল্লাহর ওলি। তিনি নিশ্চয় কি? আল্লাহর ওলি। আর এই কথাটা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু আমাদের বাপদাদা চাচারা, আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম কোরআন দেখে, সর্বপ্রথম হাদিস দেখে আমরা ইসলামের পথে আসিনি। আমরা দেখেছিলাম ওই সমস্ত মনীষীদেরকে। কথা বোঝেন না কি বলছি? আপনার আমার বাপদাদারা ওই সমস্ত মনীষীদেরকে দেখে দেখে তারা ইসলাম পালন করেছিলেন। এখন না আমরা কোরআন হাদিসের চর্চা পাই, এখন যেরকম কোরআন হাদিসের চর্চা আছে, আগে কি এরকম ছিল? ছিল না। তা 360 জন আউলিয়া এ দেশে আসছিলেন, এইভাবেই তো ইসলাম আস্তে আস্তে করে ছড়াইছে, এইভাবে তারা ইসলাম শিখিয়েছেন। তারপরে আমরা এইভাবে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্ব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে। কিন্তু ইসলাম বাংলাদেশে ছড়িয়ে পড়ার মূল দায়িত্বের কাজ যারা করেছিলেন তারা ছিলেন ওই সমস্ত আউলিয়ারা। কিন্তু কথা হলো, ওই সমস্ত আউলিয়াদের মাজারে, ওই সমস্ত আউলিয়াদের দরবারে এলেমওয়ালারা নাই, ভণ্ডওয়ালারা আছে। লাল শালুকের অবস্থান ওখানে, বড় বড় মোষওয়ালার অবস্থান ওখানে, বড় বড় জটওয়ালার অবস্থান ওখানে, উক্কে টানাইয়ার অবস্থা ওখানে, গাঞ্জা টানাইয়ার অবস্থা ওখানে, এরপরে বাবা টানানোর অবস্থা ওখানে, নারী পুরুষের মিলন মেলা ওখানে, গান বাজনা, ডুবি তবলা, খেঞ্জুরি, বেঞ্জো, হারমোনিয়ামের সমস্ত বাদ্যযন্ত্রগুলোর অবস্থান ওখানে। কোরআন হাদিসের অবস্থান সেখানে নাই। যার কারণে আজকে আমাদের সমাজে এই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? গাঁজা যত আছে সবের আসর ওখানে বসে। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মন আমার দেহ গনি। বলবো না? না। তো কেন বললাম? আল্লাহ বলছেন যারা আমার প্রতি বিশ্বাস রাখে, ভালোবাসা রাখে, তারা 1 নাম্বার কোয়ালিটি গুণওয়ালা, উত্তম আদর্শবানওয়ালা হবেন। কিন্তু আমরা রসুলের আদর্শ বাদ দিয়ে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে আমরা ওই ওলির প্রতি আস্থা রেখেছি, আর ওই মাজারের প্রতি আমরা এখন আদর্শবান হিসেবে গ্রহণ করেছি। আসলে এটা সঠিক? এটা সঠিক না। তবে একটি কথা বলি, মাজারের বিরুদ্ধে এভাবে নয় যে মাজার যে আমাদেরকে ভাঙতে হবে, এটা না। মাজার ভাঙার দায়িত্ব আমাদের না, মাজারে হট্টগোল করার দায়িত্ব আমাদের না, মাজার পুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না। কারণ মাজার ওয়ালায় তো দোষ করে নাই কিছু। মাজারে যারা মাজারকে আকড়া বানিয়ে যারা ভণ্ডামি করে, যারা বিভিন্ন খারাপ অশ্লীলতা চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, কিন্তু মাজার ভাঙার বিরুদ্ধে না। তাহলে হবে এটা সমাজের জন্য একটা সহিংসতা, তা না হলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বোঝেন নাই আমার? আপনি গাজার বিরুদ্ধে যান, জটওয়ালার বিরুদ্ধে যান, লাল শালুওয়ালার বিরুদ্ধে যান,
আপনি বড় বড় মোসওয়ালার বিরুদ্ধে যেতে পারেন, যারা সেখানে গাজার ব্যবসা করে তাদের বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু আল্লাহর ওলির বিরুদ্ধে তো যাওয়া ঠিক না। কথাটা বোঝেননি? সমাজ এটার দ্বারা কি হবে? বিশৃঙ্খলা হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, ওই ব্যক্তি রসুলের উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে। দ্বিতীয় নম্বরে তার গুণ হবে যে ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস রাখে, যে ব্যক্তি মনে করে আমাকে আখিরাতে উঠতে হবে, আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ে আমাকে একদিন সম্মুখীন হতে হবে, এমন জ্ঞান, এমন যদি কোনো ব্যক্তির কোয়ালিটি থাকে, গুণ থাকে, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির জন্য রসুলের উত্তম আদর্শ ধারণ করা তার জন্য ঠিক আছে। তার জন্য কি আছে? তার জন্যই উত্তম আদর্শ, সবার জন্য না। ওয়া যাকারাল্লাহা কাসীরা। তৃতীয় নাম্বার গুণটা হলো যে ব্যক্তি সব সময় আল্লাহকে কি করে? কথা বলে, স্মরণ করে। তাহলে এক নাম্বার, সর্ব অবস্থায় আল্লাহকে কি করে? ভালোবাসে। দ্বিতীয় নাম্বার, আখিরাতের প্রতি কি করে? বিশ্বাস করে। তৃতীয় নাম্বারে, যে ব্যক্তি আল্লাহকে সবসময় কি করে? স্মরণ করে। এই তিন গুণওয়ালা ব্যক্তি যার যেখানে থাকবে, ওই ব্যক্তির জন্যই আমার রসুল কি হবে? উত্তম আদর্শ, নসেত না।